20-25 লাখ টাকার মাল আমার নিচে আমার ঘরে বাইরে শেষ হয়ে গেছে। আর ছাগল সব কিছু ধরে নিয়ে গেছে দেখতে। আমি তো ঈদের উপযুক্ত বিচার চাই। আর যত মাল জামান আছিল সব কিছু লয়ে গেছে। 50 লক্ষ টাকার মাল মনে আছে ঘরে সাফ করে নিয়ে গেছে। আমার আঘাত করছে, আঘাত করার পরে মুশ হয়েছি বাদে নিয়ে দূরে পিছিয়ে এরপর থেকে ধরছি বাড়ি। আমি সঠিক বিচার চাই। যুব দলে সকল নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আজকে মানবতার সঙ্গে একটা পরিহাস বলার ছাড়া কিছু বলা যায় না। আপনারা দেখছেন, দেখেন একটা পিছে একটা বাড়ি দেখেন, মানুষের আবেগ, ভালোবাসা, স্মৃতি, এই বিরাজমান বাড়িগুলা একটা মানুষ বাস করত। আজকে এই বাড়িতে আজকে হাহাকার। আমি 3-4টা বাড়ি পরিদর্শন করেছি, এখানে 17-18টা বাড়ি ভাঙছে। আমি 3-4টা আরো 2-3টা পরে বাড়ি আমি পরিদর্শন করবো আমার উপজেলা বিএনপি নেতৃবৃন্দ নিয়ে। এখানে একটা ফ্রিজ, কিরকম প্রফেশনাল লোক ফ্রিজটা ভাঙে ফ্রিজের যে কম্প্রেসার আছে এটা কাটিয়ে নিয়ে গেছে। মানে এরা দেয়ার দা প্রফেশনাল দেয়ার দা এই প্রফেশনাল ডাকাতরা, এই দুর্বৃত্তরা। আমরা যেহেতু 12ই ফেব্রুয়ারি পরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। আমাদের নেতা জি.কে. ঘোষ ভাই, উনি এই এলাকার যত এমপি, উনি এইটা অনুধাবন করবেন এবং সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। এবং আমরা উপজেলা বিএনপিও এই দুর্বৃত্তদেরকে প্রতিরোধ করার জন্য আমরা এখান থেকে শপথ নিয়ে গেলাম। আমরা উপজেলা প্রশাসনকে আহ্বান করব, থানা যারা আছেন দায়িত্বে, যারা যদি কোনো দাঙ্গা পুলিশ লাগে, আমাদের যদি সহায়তা লাগে এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করার জন্য এবং আইনের আওতায় এনে বিচার করার জন্য আমি অনুরোধ করি এবং আহ্বান জানাই। আর যারা এই কাজ করেছেন আরো যদি চিন্তা করে থাকেন আরো করবেন। আপনারা কিন্তু মনে করেন না আমাদের যে জাতীয় দল চুপ করে বসে থাকবে। প্রশাসন যেহেতু আছে, আমাদের জাতীয় দলের সৈনিক যারা আছে, এই দুর্বৃত্ত, এই দাঙ্গাবাজ এবং এই সমাজ বিরোধী লোকদেরকে চিহ্নিত করে প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু শপথ নিয়ে গেলাম। আমরা যেখানে আসছি এসে দেখছি যে বর্বর জাতি যাকে বলে, বর্বর কাজ যেগুলি বলে, এগুলির আজকে প্রতিফলন এই জায়গায় ঘটেছে। এর মধ্যে যে বিষয়টা ঘটেছে এটা আমরা গত 14ই জুনের মধ্যে আমরা এটা বিচার মীমাংসা করে দিয়েছি। সভাপতি ছিল আমি ওই বিচারের সভাপতি ছিলাম। তৎপরবর্তীতে 18 তারিখে উনি এই বুকে ব্যথা নিয়ে এসে বামুই হাসপাতালে গেছেন। ওই জায়গা থেকে উনি চিকিৎসা নিয়ে এসে হবিগঞ্জে গেলেন। হবিগঞ্জে যাওয়ার প্রতি কিছু লোক, দুষ্কৃতকারী যারা সমাজের দুষ্ট লোক, তারা পেয়ে গেছে। পাইছে তারে এই কার্ডিয়াকের চিকিৎসা না করে সেরা ভুল চিকিৎসা দিয়ে সেরা তারে অন্য জায়গায় হাসপাতালে ভর্তি করাইছে। অন্য জায়গায় ভর্তি করে সেরা এই ভদ্রলোক মারা গেল। ওনার সামান্য এই জায়গার মধ্যে কাটা আঘাত ছিল। এই আঘাতে কোনো লোক মরতে পারে না, তারপরেও আঘাতও শুকায় গেছে। এই ভদ্রলোক যিনি মারা গেছেন বাচ্চু মিয়া, ওনার বয়স 85। উনি আমার বিচার নিজে বলছেন যে আমি আপনার বিচার পাইছি। উনি অনেক খুশি হয়েছেন। এই কার্ডিয়াকে যে মারা গেছে, মানে হার্টের রোগে যে মারা গেছে, ওইটারে মার্ডার বানায় সেরা বিভিন্নভাবে কারসাজি করে সেরা একদল দুষ্কৃতিকারী লোক নিজেরা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এই ঘটনাগুলি ঘটাইছে। দেখেন এই বাড়ি ঘরগুলো যে লুটপাট করছে, লাখ লাখ টাকা ক্ষতি করে নিয়ে গেছে, কোটি টাকার উপরে ক্ষতি করে ফেলছে মানুষের। এগুলি কি মানুষের কাজ? এগুলি কখনো মানুষের কাজ না। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মানুষের দেশ গড়ার কাজে কাজ করার জন্য। আমাদের মাননীয় হুইপ জনাব জি.কে. ঘোষ, উনি বলেছেন যে এলাকার উন্নয়নে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা উপজেলা বিএনপি আসছি। এবং নেক্সটে আমি মুইরা গ্রামবাসীর কাছে আমি আহ্বান জানাই যাই, কোনো রকমের কোনো একটা ঘটনা সামান্য, এটা তো গড়টা ভাঙতে সারা রাত গেছে, আপনারা কেউ কোনো রকমের কোনো কিছু হইলেই আমরা সাথে সাথে আমরা জানাবেন।